পৃথিবীতে এমন কিছু মন্দির আছে যা নিজের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু ভারতে এমন একটি মন্দির আছে যেটিতে সৌন্দর্যের আড়ালে অনেক রহস্য লুকিয়ে রয়েছে কোটি কোটি বছর ধরে। আমরা কথা বলছি ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির নিয়ে। এটি দেখার পর আপনার বিশ্বাস হবে যে এমন একটি সভ্যতার মানুষেরা বানিয়েছিল তারা আজকের সভ্যতার মানুষের চেয়েও অনেক উন্নত ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৈলাস মন্দির মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় প্রসিদ্ধ ইলোরা গুহার মধ্যে অবস্থিত। ইলোরা গুহাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহা বলে মনে করা হয়। এখানে পাথর কেটে 34টি গুহা এবং একটি রহস্যময় প্রাচীন হিন্দু মন্দির বানানো হয়েছিল, যার নাম কৈলাস মন্দির। এই মন্দিরটি অন্যান্য মন্দিরের মতো পাথরের টুকরো জুড়ে বানানো হয়নি। এটি বানানো হয়েছে একটি মাত্র পাহাড়কে কেটে, তাও আবার উপরের থেকে নিচের দিকে কেটে। রাষ্ট্রকূট শাসনকালে জৈন গণিতবিদ ও পণ্ডিতেরা কন্নড় ও সংস্কৃত ভাষায় বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন। এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম অমোঘবর্ষ কবিরাজমার্গ নামে একটি বিখ্যাত কন্নড় গ্রন্থ রচনা করেছিলেন। দ্রাবিড় স্থাপত্য রাষ্ট্রকূট রাজত্বে বিশেষ উন্নতি লাভ করেছিল। এই স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল ইলোরা গুহার কৈলাসনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির ও জৈন নারায়ণ মন্দির। এই সবকটিই এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পৃথিবীর যে কোনো গুহা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে গুহাগুলি বাইরের দিক থেকে ভিতরের দিকে কাটা হয়েছে, যাকে কাট-ইন মনোলিথ পদ্ধতি বলা হয়, যা খুবই কঠিন এবং জটিল। এই মন্দিরে স্তম্ভ এবং কলাকৃতি দেখে আপনি হয়তো অনুমান করতে পারবেন এই মন্দির বানাতে প্রচুর পরিমাণ পাথর কেটে সরাতে হয়েছে। আজ পর্যন্ত কেউ সঠিক অনুমান করতে পারেনি যে এই মন্দির কত বছরের পুরানো। এটিকে শুধুমাত্র একটি পাহাড় কেটে বানানো হয়েছে, আর পাহাড়ের বয়স এবং মন্দিরের বয়সের মধ্যে তফাৎ থাকাটা স্বাভাবিক, কারণ পাহাড় কোটি কোটি বছরের পুরানো হতে পারে এবং পরে সেই পাহাড় কেটে মন্দির নির্মাণের কাজ কয়েক হাজার বছর পরই শুরু করা হয়েছে বলে মনে করা হয়। আর্কিওলজিস্ট এবং জিওলজিস্টরা পরীক্ষা করে জানিয়েছেন যে এটি কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের নিচে রয়েছে ভূমিগত গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ করা আছে। এই দরজার পিছনে আছে এমন সুড়ঙ্গ যা আপনাকে নিয়ে যাবে এক ভূগর্ভস্থ শহরে। আর্কিওলজিস্টরা বলেছেন একটিমাত্র পাথর কেটে এই ধরনের মন্দির বানানোর জন্য প্রায় 4 লক্ষ টন পাথর কেটে সরাতে হবে। ইতিহাস বলছে কৈলাস মন্দির বানানোর জন্য কেবলমাত্র 18 বছর সময় লেগেছিল, যা সত্যি অসম্ভব। এই মন্দির বানানোর জন্য শ্রমিকরা প্রতিদিন 12 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে 18 বছরের মধ্যে 4 লাখ টন পাথর কেটে সরানো সহজ ব্যাপার নয়। তাদের প্রতি বছর প্রায় 22,222 টন পাথর কেটে সরাতে হয়েছে, যার মানে হচ্ছে 60 টন পাথরকে রোজ এবং 5 টন পাথরকে প্রতি ঘন্টায় এখান থেকে কেটে সরানো হয়েছে। এতে হলো শুধুমাত্র পাথরগুলি কেটে সরানোর অনুমান। এরপর রয়েছে এই মন্দিরে কলাকৃতি এবং ভাস্কর্য। মন্দিরের ভিতরের ভবনগুলি বানাতে কতটা সময় লেগেছে, এই রহস্য কৈলাস মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে, যখন আজকের মতো আধুনিক উপকরণ ছিল না, তখন শুধুমাত্র পাথরের কিছু যন্ত্রপাতির সাহায্যে এই ধরনের মন্দির তৈরি করা সত্যি একটি অবিশ্বাস্য বিষয়। আর যদি এই মন্দির প্রাচীন মানুষেরা পাথরের তৈরি যন্ত্রপাতির সাহায্যে বানিয়ে থাকে, তাহলে এই মন্দির নির্মাণ করতে কয়েক লক্ষ বছর সময় লাগার কথা। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটি হলো পাহাড় কেটে যে পাথরগুলো বার করা হয়েছিল তার অবশেষে এই মন্দিরের আশেপাশে এমনকি কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, সেই সময় যখন কোনো বড় ট্রেনের মতো যন্ত্র এবং উন্নত প্রযুক্তি ছিল না, সেই সময় এত পরিমাণ পাথর কি করে কাটা সম্ভব হয়েছিল এবং মন্দিরস্থল থেকে কি করেই বা সরানো হয়েছিল। 1682 সালে তৎকালীন রাজা অরঙ্গজেব 1000 জন সৈনিকের একটি দল পাঠিয়েছিল এই মন্দিরটিকে পুরোপুরি ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য। এই 1000 জন সৈনিক প্রায় 3 বছর ধরে এই মন্দিরটিকে ভাঙার চেষ্টা চালিয়ে যায়, তবুও তারা এই মন্দিরটিকে পুরোপুরি নষ্ট করতে পারেনি। যখন ঔরঙ্গজেব বুঝতে পারেন মন্দিরটিকে নষ্ট করা প্রায় অসম্ভব, তখন তিনি মন্দিরটিকে নষ্ট করার কাজ বন্ধ করে দেন। ভারতের বিস্ময়কর এই কৈলাসনাথ মন্দির সম্পর্কে এই সমস্ত তথ্য সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।